আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটা হচ্ছে পোকো এক্স 3। ফোনটা এক কাস্টমার ভাই আমাদের শপে নিয়ে আসছে। এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা হঠাৎ করে আপনার সিম পাচ্ছে না। ইভেন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা মাঝে মাঝে আসতেছে, আবার আসতেছে না, ব্যাক ক্যামেরা আসতেছে। তো এই ফোনটা কাস্টমার ভাই আরেকটা টেকনিশিয়ানকে দেখায়, উনি সিপিইউ রিভলিং করে, রিভলিং করার পরে ফোনটাতে অডিও প্রবলেমটা ঠিক হয়, বাট নেটওয়ার্কের যে প্রবলেমটা এটা ঠিক হয় না। তো কাস্টমার ভাই আমাদের ভিডিও দেখে আমাদের শপে ফোনটা নিয়ে আসছে পোকো এক্স 3। আমরা এটা আসলে দেখবো আজকে প্রবলেমটা কোথায়, দেন আমরা এটার কাজ করব। তো এটার যে আইএমইআই নাম্বারটা আছে, বেসব্যান্ড ভার্সনটা আছে, সেটা আমরা চেক করলাম, সবগুলোই ঠিক আছে। বাট তারপরে আপনার হচ্ছে সিমের নেটওয়ার্ক পাচ্ছে না। তো এই জন্য আমরা ডিসিশন নেই, যেহেতু আগের টেকনিশিয়ান ভাই সিপিইউটাকে রিভলিং করছে, আমরা পুনরায় আমাদের মতো করে হচ্ছে সিপিইউ আইসিটাকে আবার রিভলভ করব। তো দেখেন, যেহেতু আগে সিপিইউ আইসিটা রিভলভ করা হয়েছে, এই জন্য খুব তাড়াতাড়ি সিপিইউ আইসিটা উঠে গেছে। তো সিপিইউ আইসিটা রিমুভ করে আমরা দেখলাম সিপিইউ আইসিতে প্রচুর পরিমাণ রিভলিংয়ের বারবার ট্রাই করা হয়েছে। সিপিইউ আইসিটার মধ্যে অনেক দাগ পড়ে গেছে এবং মাদারবোর্ডের মধ্যে অনেক দাগ পড়ে গেছে। তো আমরা আমাদের মতো করে সুন্দর করে মাদারবোর্ডকে ক্লিন করে নিব, সিপিইউ আইসিটাকে রিবোলিং করব, দেন আমরা দেখব আমাদের প্রবলেমগুলো ঠিক হয় কিনা। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবসময় অবশ্যই আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ঢাকার বাহির থেকে ভিডিওগুলো দেখছেন, আপনারা চাইলে আমাদের শপে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনাদের মূল্যবান ফোনটি আপনারা আমাদের শপে পাঠাইতে পারেন। আমরা সুন্দর করে সার্ভিসিং করে আবার আপনাদের কাছে ফোনটি পাঠিয়ে দিব। তো দেখতেছেন সিপিইউআইসিটা আগে টেকনিশিয়ান ভাই রিভলিং করার কারণে আমাদের বেশি সময় লাগতেছে না, কারণ এর যে ব্ল্যাক পেজটা ছিল উনি আগেই পরিষ্কার করে নিয়েছে। তো সম্ভবত আমার ধারণা যেটা হচ্ছে, আমরা এর আগে অনেক কাজ পেয়েছি আপনার এই ধরনের প্রবলেমগুলো দেখা গেছে রিভলিংয়ে হচ্ছে সমস্যা তারা সমাধান করতে পারেনি। আসলে পোকো এক্স 3 এই ফোনগুলো আপনার প্রবলেম পড়ে সিপিইউ থেকে, যেমন ধরেন নেটওয়ার্ক চলে যাওয়া, তারপর ক্যামেরা মিসিং করা, অডিও মিসিং করা, এগুলো হয় সিপিইউ আইসি থেকে। তো অনেকে সিপিইউ রিভলিং করেন, বাট প্রবলেমটা সমাধান পারফেক্টলি হয় না। তো কিছু ভুলের কারণে এই প্রবলেমগুলো আসলে সমাধান হয় না। তো যাই হোক, আমরা সুন্দর করে আমাদের যে সিপিইউ আইসিটা আছে এটা রিভলভ করে নিলাম। এখন আমাদের যেই মাদারবোর্ড আছে, মাদারবোর্ডটাকে আমরা ভালো করে ক্লিন করে নিলাম, কারণ এখানে যদি কোনো ধরনের ময়লা থাকে সেক্ষেত্রে আপনার সিপিইউ আইসি ইনস্টল করলে পারফেক্টলি সিপিইউ আইসিটা ইনস্টল হবে না। তো সিপিইউ আইসি ইনস্টল করার সময় আমাদের পাশের যে স্টোরেজ আইসিটা আছে, যে মেমোরি আইসিটা, আমরা মেমোরি আইসিটাকে ঢেকে নিলাম, যেন আমাদের মেমোরি আইসিটা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমাদের সিপিইউ আইসিটা পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটু পরিষ্কার করে নেব, কারণ পরিষ্কার না করলে মাঝে মাঝে হয় যে ক্যামেরা বেসে পেস্ট ঢুকে থাকলে তো আপনার প্রায় সময় ক্যামেরা আসতে চায় না। এই জন্য আমরা সুন্দর করে পরিষ্কার করে এখন দেখবো আমাদের ফোনটা পারফেক্টলি ঠিক হয়েছে কিনা। তো দেখেন আমাদের ফোনের সব কিছু সেট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ফোনটাকে চালু করব, দেন তারপর আমরা সিম লাগিয়ে দেখবো আমাদের ফোনটা পারফেক্টলি রান হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের সিপিইউ রিবুটের পরে ফোনটা চালু হয়ে গেছে। এখন আমরা ফোনের মধ্যে সিম ইনস্টল করব, দেন দেখবো আমাদের যে প্রবলেমগুলোর জন্য আমরা কাজ করছি, সিম, ক্যামেরা, অডিও, এগুলো ঠিক হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের অলরেডি ফোনে ইমার্জেন্সি চলে আসছে। প্রথম অবস্থায় নো সার্ভিস ছিল, তারপর আমরা সিমটা লাগিয়ে দেখি, আলহামদুলিল্লাহ আমাদের সিমের নেটওয়ার্কও চলে আসছে। তো আমাদের ফোনটা পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।